চায়ের দোকানে টেবিল মুছে যে ছেলেটা ভোরবেলা ঘুম চোখে উঠে উনুন ধরায়, বাপ যখন রোজগারের সব টাকাগুলো লাইনের ধারে নেশার আড্ডায় উড়িয়ে দিয়ে আসে, মায়ের লোকের বাড়ি কাজ করার টাকায় কোনো মতে ফ্যান ভাত জোটে। ছেলেটা নিজে থেকেই কাজ নেয় দোকানে, আর আধা পেটে ধোঁয়ায় উড়িয়ে দেয় স্বপ্ন। হয়তো ভালো খাদ্যের আশায় বা অন্য অনেক স্বপ্ন পূরণের জন্য রাত জেগে পড়ে আজও কোনো বিদ্যাসাগর 10 ঘন্টা কাজের পরেও। হাড় ভাঙা খাটনি গ্যারেজের কাজে, সাথে মান সম্মানও যায়। তবুও শ্রম দিতে হয় বৃহত্তর স্বপ্নের খাতিরে। রাতের আঁধারে মৃত্তিকা নেয় রূপ, আর একদিন আলো ঝলমলে মঞ্চ দৃপ্ত গলায় ডাকে। বলিষ্ঠ দুটো শ্রমের হাত জন্ম দিয়েছে নতুন শিল্প। মেয়েটা উঠোনে বসে পড়ে দিদিমণির দেওয়া পড়াগুলো। মা কলতলায় বাসন মাজে, ঘর মুছে, হাত ধুয়ে ব্যাগ থেকে স্কুলের পোশাক বের করে পরিয়ে দেয় মেয়েকে। ঝকঝকে স্টিলের টিফিন বক্সে ভরে দেয় 5 টাকার বিস্কুট। কাজের বাড়ি থেকে টিফিনে পাওয়া ভাত মা মেয়ে খায়, তারপর মেয়েকে স্কুলে দিয়ে আসে। ওর মা পরিশ্রম করছে কেন? মেয়েটা যাতে তার মতো মুখ্য না হয়ে থাকে। মেয়েদের নিজের পায়ে না দাঁড়ানোর মূল্য মাঝে হাড়ে হাড়ে টের পেয়েছে। ছোটবেলায় ভালোবাসত নিজের চারপাশের সব কিছু, না বুঝে না ভেবেই। আজ সেই ছেলেটাই দেশের মাটির গন্ধ পায় না, পায় না উৎসবের আঁচ। বিদেশের মাটিতে শ্রম দেয়া ছেলেটা ভুলছে 8 ঘন্টার খতিয়ান। ছেলেটা সকাল থেকে রাত অবধি ছোটে, চোখে তার দিন বদলের স্বপ্ন। শুধুই নিজের জন্য ভাবলে আজকে সে আরো বেশি লাইমলাইটে আসত। গৃহবধূটি সারাদিন খাটে, টুকটাক করে সবাইকে যোগান দেয় আরাম সুখ। তার 24 ঘন্টার কাজ ধর্তব্যের মধ্যে পড়ে না, প্রায় তাকে দিতে হয় কাজের হিসেব, তথাকথিত ওপরওয়ালার কাছে। তবু সে স্বপ্ন দেখে একদিন যোগ্য ব্যক্তি পাবে সম্মান। তারপর ভুলে যাবে না পিছনের সিঁড়িগুলোর উপাখ্যান। মাটিতে থাকবে পা, হাত ধরে টেনে তুলবে শত শত যোগ্যদের উন্নত সমাজের লক্ষ্যে। পিছনের সিঁড়িগুলো অক্ষত থাক, নিঃশব্দে পরিশ্রমের মাধ্যমে অন্য অনেকের শ্রদ্ধা, ভালোবাসা, ভরসার স্থল যারা, তাদের প্রতিদিনের শুভেচ্ছা।